গিজার প্রাচীন পিরামিড বহু শতাব্দী ধরে মানব জাতিকে মুগ্ধ করছে। এই বেশ কোনো সন্দেহ নেই যে সেই সময়কার ইঞ্জিনিয়াররা মডার্ন টেকনোলজিতে কতটা এগিয়ে ছিল। তার প্রমাণ এই অক্ষয় গ্রেট পিরামিড, যে মাথা উঁচু করে শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে রয়েছে। গ্রেট পিরামিড 2250 খ্রিস্টপূর্বাব্দে ফেরাও খুফু দ্বারা নির্মিত হয় বলে মনে করা হয়। এটি পৃথিবীর বৃহত্তম পিরামিড। দ্বিতীয় পিরামিডটি খুফুর পুত্র খাফরে নির্মাণ করিয়েছিলেন বলে মনে করা হয়। দ্বিতীয় পিরামিডে একটি সিংহের দেহের সাথে একটি চুনাপাথরের স্মৃতিস্তম্ভ এবং একটি ফেরাওয়ের মাথা দিয়ে সাজানো। তৃতীয় পিরামিডটি প্রথম দুটির থেকে অনেক ছোট এবং 2450 খ্রিস্টপূর্বাব্দে নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। কিন্তু বিজ্ঞানীদের অনুমান পিরামিডগুলি এর থেকেও পুরনো হতে পারে, আনুমানিক 4500 বছর আগের। আবার অনেক বিজ্ঞানী দাবি করে যে গ্রেট পিরামিড তৈরি করতে 20 বছর সময় লেগেছে, তাও মাত্র 20,000 শ্রমিক দিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে যদি আমরা আমাদের ইতিহাস দেখি, তো কেবল দড়ি এবং পুলি সহ কাঠের সরঞ্জাম ব্যবহার করত। সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বাস করা কঠিন যে এত কম শ্রমিক নিয়ে 20 বছরের মধ্যে কিভাবে এত বড় কাঠামো তৈরি করা যেতে পারে। বিজ্ঞানীরা এখনো নিশ্চিত করতে পারেন না যে পিরামিডগুলি কিভাবে তৈরি হয়েছিল, যেখানে একই নির্ভুলতার সাথে এমনি একটি ছোট স্কেলে তাদের পুনরায় তৈরি করতে কেউ পারেনি। গিজার পিরামিডগুলি প্রমাণ করতে পারে যে উন্নত প্রাচীন প্রযুক্তি বিদ্যমান ছিল সেই সময়। এই পিরামিড 23 লাখ পাথরের খণ্ড দিয়ে গঠিত, যেখানে এক একটা পাথরের ওজন 15 টন। বিস্ময়ের ব্যাপার এটাই যে শ্রমিকরা কিভাবে এই ব্লকগুলি সাজিয়েছিল। সম্ভবত শ্রমিকদের একটি বড় দল কাঠের র্যাম্পের উপর দিয়ে এই বিশাল ব্লকগুলিকে ঠেলে দিয়েছে। কিন্তু এটা খুব অসম্ভব বলে মনে হচ্ছে, কারণ এই বিশাল পাথরের ওজন সহ্য করতে পারে এমন কাঠ কোথায় আছে। বড় কথা এটা যে গ্রেট পিরামিড বানাতে 23 লাখ পাথর এবং 20 বছর সময় যদি ধরা হয়, তাহলে প্রতি 2.5 মিনিটে একটি করে ব্লক সেট করতে হতো। কিন্তু এটা কি করে সম্ভব? গিজা পিরামিডের নিচে নিয়মিত নতুন নতুন আবিষ্কার হচ্ছে। তাদের নিচে পাওয়া টানেল সিস্টেমগুলি সত্যিই একটি উন্নত সভ্যতার ইঙ্গিত দেয়। পিরামিডের ভেতর এমনভাবে তৈরি করা হয় যেন একটা গোলক ধাঁধা। এই গোলক ধাঁধার মধ্যে ফোস্টার আসওয়ান গ্রানাইট থেকে কাটা 20টি বক্সের আবিষ্কার করেন, যেগুলির প্রত্যেকটার ওজন 100 টন করে। বিশেষজ্ঞরা মনে করেন এই বিশাল বক্সগুলি ষাঁড়ের সমাধিস্থল ছিল, কিন্তু সমস্যা হলো কোনো ষাঁড় খুঁজে পাওয়া যায়নি। বক্সগুলি আদৌ একটি রহস্য হয়েই রয়ে গেছে। এরপর আরো রহস্য হয়ে ওঠে যখন রিসার্চাররা জানান পিরামিডগুলোর ইস্টার্ন ওয়াল এবং ওয়েস্টার্ন ওয়াল নর্থ পোলারের দিকে রয়েছে। এমন অ্যাকুরেট কনস্ট্রাকশন শুধুমাত্র মডার্ন কম্পাস দ্বারাই সম্ভব। কিন্তু সেই সময় এই ধরনের নির্ভুলতার সাথে পিরামিড তৈরি করার একমাত্র উপায় হলো জটিল অ্যালগরিদম ব্যবহার করা। কিন্তু এই পিরামিড তৈরি করার এই অ্যালগরিদম কোথাও রেকর্ড নেই। এরপর পিরামিড নির্মাণের জন্য ব্যবহৃত মর্টারের নমুনাগুলি বহুবার বিশ্লেষণ করা হয়েছে। তারপরেও আমাদের আধুনিক প্রযুক্তি এখনো এটি পুনরায় তৈরি করতে সক্ষম হয়নি। মর্টারটি বেশিরভাগ জিপসাম দিয়ে তৈরি এবং আমাদের আধুনিক কালের ইটগুলির জন্য যে সিমেন্ট ব্যবহার করি, সেইভাবে এই মর্টার ব্যবহার করা হয়নি। প্রাচীন মিশরীয় মর্টার ব্যবহার করা হয়েছিল বিশাল পাথরের জয়েন্টগুলিকে জোড়া দেবার জন্য। গ্রেট পিরামিড নির্মাণের সময় আনুমানিক 5 লাখ টন মর্টার ব্যবহার করা হয়েছিল। গ্রেট পিরামিড একসময় সাদা পালিশ করা চুনা পাথরের আবৃত ছিল, যাকে কেসিং স্টোন বলা হয়। এটি মরুভূমির মাঝখানে পিরামিডকে মণির মতো উজ্জ্বল করে তুলত। পাথরগুলি সূর্যের আলোকে আয়নার মতো প্রতিফলিত হতো। এই পাথরের পিসগুলি নিখুঁতভাবে কোণযুক্ত ছিল, তাই যখন গ্রেট পিরামিডটি এগুলো দ্বারা আবৃত ছিল, তখন এটি একটি মসৃণ সমতল চেহারা ছিল। কিন্তু কথা হলো, এত চুনাপাথর পেল কোথা থেকে? নীল নদের ওপারে বিদ্যমান চুনাপাথরের খনি, সেখান থেকে কেটে আনা হতো এই পাথর, যার প্রমাণ আজও রয়েছে। গ্রেট পিরামিডের চূড়ায় লেগে থাকা পাথর প্রথম
নজরে গিজার গ্রেট পিরামিড দেখতে একটি 4 পার্শ্বযুক্ত পিরামিডের মতো, কিন্তু বাতাস থেকে যদি দেখা যায় তো প্রতিটি পাশ ইন্টেন্ট করে এটি একটি 8 পার্শ্বযুক্ত কাঠামো তৈরি করে। পরিণত করলো কিভাবে? যে সময় অ্যাডভান্স লেভেলের মেজারমেন্টও ছিল না, কিন্তু এতে তো এটা প্রমাণ হয় সেই সময় ইঞ্জিনিয়ারদের কাছে অ্যাডভান্স লেভেলের টেকনোলজি অবশ্যই ছিল। আরো বিশ্বের ব্যাপার তো এটা, যখন বিজ্ঞানীরা পিরামিডের মধ্যে সার্কোফ্যাগাস খুঁজে পায়, এর ওজন প্রায় 3.75 টন, যেটা 3টে প্যাসেঞ্জার ভরা বাসের সমান। সার্কোফ্যাগাসটি গ্রানাইটের একটি শক্ত টুকরো থেকে তৈরি করা হয়েছিল। এটি ভেতর থেকে ফাঁপা, এটিতে গর্তগুলোও রয়েছে যা কোনো ড্রিলের মাধ্যমে তৈরি করা হয়েছে বলে মনে করা হয়। এই ধরনের একটি আদিম সময় কিভাবে এই ধরনের জিনিস তৈরি করতে পারে, যখন আজকের মতো ভারী জিনিস তোলার ক্রেনও ছিল না। এছাড়াও 2015 সালে পিরামিডগুলির একটি থার্মাল স্ক্যান থেকে জানা যায় যে গ্রেট পিরামিডের নিচে 3টি এলাকা রয়েছে যা কিছু হিট উৎপন্ন করে। এটা তো আরো আশ্চর্য হয়ে উঠেছে যখন গ্রেট পিরামিডের অর্ধেক বরাবর আরো হিট স্পট পাওয়া গেছে। এই হিট স্পট দেখে অনেকে অনুমান করেন যে এই হিট পয়েন্টগুলির নিচে ছোট ছোট পথ রয়েছে যা লুকোনো চেম্বারগুলির দিকে নিয়ে যেতে পারে। যাই হোক, আমাদের সায়েন্স আরো উন্নত হওয়ার সাথে সাথে এর গভীরেও প্রবেশ করতে পারবে ঠিকই, কিন্তু আশ্চর্য হলো এটাই, এত ভারী ভারী স্টোন কেটে স্টোনের উপর স্টোন সাজিয়ে এমন নিখুঁতভাবে পিরামিড নির্মাণ ও এর ভিতরে রহস্যজনক চেম্বার তৈরি, এটা তো প্রমাণ করে সেই সময় সাধারণ টেকনোলজি ছিল না যেটা আমরা ইতিহাসে পড়ে থাকি। এরপরেও একটা প্রশ্ন থেকে যায়, পিরামিডের মতো এত বড় স্থাপত্য এবং সেই সময়কার ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে পিরামিডের হাইরোগ্লিফিক্সে কোথাও এর বিন্দু মাত্র বিবরণ নেই। আর এখান থেকে সন্দেহ হয় শুরু, আদৌ ইজিপ্টিয়ানরাই কি এই পিরামিড বানিয়েছিল, নাকি তাদেরও আগে আমাদের থেকেও কোনো অত্যাধুনিক সভ্যতা ছিল যেটা তারা নির্মাণ করে গেছে, নাকি এই পিরামিড কোনো মানব দ্বারা সৃষ্টি হয়নি, নাকি এলিয়েনদের হাতে সৃষ্টি হয়েছে? এমনই প্রশ্ন রয়ে গেছে এখনো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।